বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা হবে আগামী সপ্তাহেই। আগামী বৃহস্পতিবার হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলার রায় ঘোষণা হবে। ওই দিনই ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছে হাসিনার দল আওয়ামী লীগ। তার আগে আগাম প্রস্তুতি নিয়ে রাখছে পুলিশও, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। বাংলাদেশের কিছু সংবাদপত্রেও এমনটা জানানো হয়েছে। যদিও এই প্রস্তুতির সঙ্গে আওয়ামী লীগের কর্মসূচির কোনো যোগ রয়েছে কিনা তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। পিটিআই অনুসারে বাংলাদেশের কিছু সংবাদপত্র ঢাকা মহানগর পুলিশ সূত্রকে উদ্ধৃত করে জানাচ্ছে, ইতিমধ্যে মহড়া শুরু হয়ে গিয়েছে পুলিশের। শনিবার প্রায় ৭,০০০ পুলিশ কর্মীকে নিয়ে ঢাকার ১৪২টি এলাকায় মহড়া চলেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবনের সামনেও। প্রতিবেদন অনুসারে আগামী সপ্তাহে কোনো গোলমালের পরিস্থিতি তৈরি হলে তা প্রতিহত করতে প্রস্তুতি চলছে ঢাকা মহানগর পুলিশের। ওই প্রতিবেদনে প্রত্যক্ষদর্শী সূত্রে দাবি করা হচ্ছে, ঢাকার বিভিন্ন প্রান্তে পুলিশি উপস্থিতি বৃদ্ধি পেয়েছে, যার জেরে আগামী ১৩ নভেম্বর শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি হবে তা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে ঢাকাবাসীর একাংশের। বস্তুত বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ। আগামী বছর বাংলাদেশের সাধারণ নির্বাচন রয়েছে, সেখানেও যে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তার আভাস মিলেছে। বাংলাদেশের নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো দলের রাজনৈতিক কার্যক্রম স্থগিত থাকার অর্থ সবকিছু স্থগিত থাকবে। এ অবস্থায় আগামী বৃহস্পতিবার হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার দিনই ঢাকা লকডাউন কর্মসূচি ডেকেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দল। কর্মসূচির ডাক দিয়েছেন আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক। পিটিআই অনুসারে হাসিনার দলের ওই নেতা এখন ভারতে রয়েছেন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মী সমর্থকদের ঝটিকা কর্মসূচি হতে দেখা গিয়েছে। একই সঙ্গে চলেছে ধরপাকড়ও। বাংলাদেশি সংবাদ মাধ্যম প্রথম আলো অনুসারে রবিবারও ঢাকা পুলিশ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ২৫ জন নেতা কর্মীকে গ্রেফতার করেছে। তবে ঢাকায় পুলিশি প্রস্তুতির সঙ্গে হাসিনার বিরুদ্ধে মামলার রায় বা আওয়ামী লীগের ডাকা কর্মসূচির কোনো যোগ রয়েছে কিনা তা সরকারিভাবে নিশ্চিত করা হয়নি। তবে স্টিলের হেলমেট এবং বিশেষ বর্ম গায়ে চাপিয়ে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি চালাতে দেখা গিয়েছে পুলিশকে। যদিও ঢাকা মহানগর পুলিশের দাবি, এটি নিরাপত্তা সংক্রান্ত নিয়মিত প্রক্রিয়ারই অঙ্গ। পুলিশের এক মুখপাত্র মোহাম্মদ তালিবুর রহমানের কথায়, যে কোনো ধরনের জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা এবং দ্রুত প্রতিক্রিয়ার জন্য মহড়া দেওয়া আমাদের নিয়মিত কার্যক্রমের মধ্যেই পড়ে। এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আরো বলেছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত। সাক্ষাৎকারে এক প্রশ্নের উত্তরে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চাই না। তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের উচিত হবে নিজের বিবৃতির শব্দ চয়ন নিয়ে সতর্ক থাকা। আমি আরেকটি কথা এখানে বলতে চাই, ভারতে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম, কিন্তু তারপরও আমাদের মূল লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। ২০২৪ সালের জুলাই আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুরু থেকে টানাপোড়েন চলছে ভারতের কেন্দ্রীয় সরকারের। এর মধ্যে সাম্প্রতিক কিছু ঘটনায় এই টানাপোড়েন আরও দীর্ঘায়িত হওয়ার পরিস্থিতি সৃষ্টি করেছে। সম্প্রতি ঢাকায় পাকিস্তানের সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফস কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাদ মির্জা এবং তুরস্কের পার্লামেন্টের ৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উভয় দেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক তিক্ত। তুর্কি পার্লামেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন তুরস্কের এমপি মেহমেত আকিফ ইলমাজ। গত সপ্তাহের শুরুর দিকে তাদের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধানের। সাক্ষাৎ শেষে তুর্কি প্রতিনিধি দলের সব সদস্যকে এক কপি করে আর্ট অফ ট্রায়াম্ফ নামের একটি বই উপহার দিয়েছেন মোহাম্মদ ইউনূস। আর্ট অফ ট্রায়াম্ফ মূলত ২০২৪ সালের জুলাই আগস্ট আন্দোলনের সময়কার এবং এই আন্দোলনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ছবি গ্রাফিতির সংকলন। তবে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 এর অভিযোগ,
এই সংকলন গ্রন্থে গ্রেটার বাংলাদেশ নামের একটি মানচিত্রের ছবি অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামকে বাংলাদেশের অন্তর্ভুক্ত অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। নিউজ 18-এর দাবি, আসাম দখল বিষয়ক যুদ্ধ পরিকল্পনা এবং যুদ্ধ পরবর্তী অবস্থায় কিভাবে আসামের প্রশাসন পরিচালনা করা হবে তারও বিবরণ আছে আর্ট অফ ট্রায়াম্ফ সংকলন গ্রন্থটিতে।